নয়াপল্টনে পলিথিনে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত। নয়াপল্টন এলাকার মিডওয়ে হোটেলের গলিতে হক বে শোরুমের সামনে পরিত্যক্ত পলিথিন ব্যাগ কুড়িয়ে পায় এক ভবঘুরে কিশোর। এরপরই এটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলিথিনের ভিতরে ককটেল ছিল বলে নিশ্চিত করেছে পল্টন থানার ওসি। ভাঙায় 4 ঘন্টার ব্যবধানে 3 দুর্ঘটনা, বাবা ছেলে সহ নিহত 5 জন। ফরিদপুরের ভাঙায় 4 ঘন্টার ব্যবধানে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় মোট 5 জন নিহত হয়েছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় ছেলে বাবা চাচি নিহত হয়েছে। অপর দুটি দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী ও এক ষাটোর্ধ্ব নারী নিহত হয়েছেন। নড়াইলে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার কুসন্দি এলাকায় তাকে গুলি করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত 10:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 6 মাস ধরে নিখোঁজ যুবককে পাওয়া গেল মিল্টন সামাদ্দারের ডেরায়। পেটে কাটা দাগ। প্রায় 6 মাস আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ সেলিম। রাজধানীর মিরপুরে মিল্টন সামাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রে তাকে উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। সেলিম ঈশ্বরগঞ্জ উপজেলায় বিপাচালী গ্রামের মোহাম্মদ হাসিব উদ্দিনের ছেলে। মোদির লক্ষ্য এক দেশ এক নেতা নীতি নিশ্চিত করা। কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, মোদি তার দলের প্রভাবশালী নেতাদের প্রত্যেককে নিষ্প্রভ করে দিয়েছেন। সরিয়ে দিয়েছেন লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, মনোহরলাল খাট্টার, রমন সিংদের। এবার জিতলে 2 মাসের মধ্যে সরিয়ে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। কেজরিওয়াল বলেন, মোদির লক্ষ্য এক দেশ এক নেতা নীতি নিশ্চিত করা। 2 মাসের মধ্যে যুদ্ধ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে ইউক্রেনের স্থল কমান্ডার। ইউক্রেনে আন্তর্জাতিক সম্প্রদায়ের অস্ত্র সরবরাহে দেরি হওয়াকে রাশিয়া যখন সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছিল, ঠিক তখনই এই ধরনের মন্তব্য করলেন পাওইলভ।